হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আজ চলে এলাম একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। আসো তোমাদের সঙ্গে করে নিয়ে একটু মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া করে আসি। এটা হলো দমদম স্টেশনের সামনে যে মিত্র ক্যাফেটা আছে, সেই মিত্র ক্যাফেটায় আমি চলে গেছিলাম। এখন তো অনেক রেস্টুরেন্ট বেরিয়েছে, কিন্তু আগেকার কফি হাউস, আগেকার মিত্র ক্যাফে, এগুলোর একটা আলাদাই ঐতিহ্য রয়েছে। দেখো ঠিক এমন সুন্দর করে সাজানো সবটা। টানা 100 বছর ধরে একইভাবে একটা ব্যবসাকে বিভিন্ন জায়গায় রমিয়ে চালাবার মতন ক্ষমতা সবার থাকে না। নিশ্চয়ই কিছু ভালো আছে, নইলে কেন এতদিন টিকে আছে, তাই না? আমি আগেও গেছি মিত্র ক্যাফেতে, কিন্তু তোমাদের জন্য ভিডিও করে আনিনি। তো এবারে যখন গেলাম, একটু মনে হলো তোমাদের জন্য একটা ভিডিও করি। খাবারের দাম, খাবারের কোয়ালিটি, স্টাফেদের বিহেভিয়ার সব কিছু নিয়েই তোমাদের একটু বলবো। চলো শুরু করা যাক। আগে দাম দিয়ে শুরু করি। নাও তোমরা পুরো মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম। যার যেটা মনে হয় দেখবে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। আবার তোমাদের যে মেনুটা দরকার সেটা তোমরা স্ক্রিনশটও রাখতে পারো। আগের বার আমি নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, মাটন কষা আর মশালা সোডা। আর এবারে নিয়েছিলাম মিত্র ক্যাফে স্পেশাল ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই। স্টার্টারে নিয়েছিলাম এই দুটোই। দেন গলদা চিংড়ির মালাইকারি আর হচ্ছে মাটন থালি। আর এবারেও আগের বারের মতোই একটা মশালা সোডা নিয়েছিলাম। মিত্র ক্যাফেতে প্রচুর আইটেমস রয়েছে, আর তোমরা যা চাইবে খুব একটা না নেই এই কথাটা তোমরা ওদের থেকে শুনতে পাবে না। এটা ওদের একটা পজিটিভ দিক। আর যদি 2 বা 3 যাও, মনে করলে তোমরা একটা থালি নিয়ে এক্সট্রা রাইস নিয়ে নিতে পারো। কারণ অনেকেই আমরা আছি যারা আমরা একটু করে সবকিছু টেস্ট করা পছন্দ করি। তখন আমাদের একটা কিছু ওরমভাবে নিলে হয় না। তখন তোমরা একটা গ্রেভি আইটেমস অর্ডার করে একটা স্পেশাল কোনো থালির সাথে আবার তোমরা এক্সট্রা রাইসও নিতে পারো। এই দেখো, কথা বলতে বলতে চলে এসছে ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই। প্রথমেই যেটা বুঝতে পারছো, ওদের সার্ভিং স্টাইলটা খুব সুন্দর। কাসুন্দিটা দেখো খুব সুন্দরভাবে দিয়েছে। আর ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাইটা যাতে কেটে খাওয়া যায়, তার জন্য কিন্তু শুধু স্পুন নয়, ওরা কিন্তু আমাদের নাইফও দিয়েছিল। আর এটা ছিল হচ্ছে আমার গলদা চিংড়ির স্পেশাল মালাইকারি, আর এটা ছিল আমাদের মাটন থালি। মাটন থালিতে যে রাইসের কোয়ান্টিটিটা তোমরা দেখলে, এই কোয়ান্টিটিটাই কিন্তু তোমরা যে থালি নাও না কেন সেই কোয়ান্টিটির রাইসটাই তোমরা পাবে। তাই তোমরা যদি আলাদা করে কোনো গ্রেভি আইটেমস অর্ডার করো, আর তোমরা যদি 2-3 জন যাও, তাহলে তোমাদের একটা এক্সট্রা রাইস অর্ডার করতে হচ্ছে। মাটন থালিতে যে মাটনটা ছিল, তার যে ঝোলটা ছিল, মানে এটা কিন্তু মাটনের গ্রেভি আইটেমস না, মাটনের ঝোল। তো মাটনের যে ঝোলটা ছিল আমার একদম ভালো লাগেনি। বাকি প্রতিটা খাবার আমার একদম পারফেক্ট টেস্ট লেগেছে। সব থেকে ভালো যদি কিছু লেগে থাকে সেটা ফিশ কবিরাজি। এটা ওরা আমাকে কিন্তু এক্সট্রা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল। কিন্তু কেন? সব খাবারের মধ্যে যেহেতু আমার মাটনটা পছন্দ হয়নি, সেই জন্য ওরা লাইম সোডাটা কমপ্লিমেন্টারি দেয় আমাকে। আর আমি যেহেতু সবসময় অনেস্ট রিভিউয়ে বিশ্বাসী, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা অবশ্যই খারাপ। আর আমি যেখানে ফুড ভ্লগ করতে যাই, সেখানে আমি স্টাফেদেরও অনেস্ট রিভিউটাই দিয়ে আসি, ঠিক যেমন ভাবে আমি ভ্লগের মাধ্যমে তোমাদেরকে দিই। ভাবেই মিত্র ক্যাফে আমার ভালোবাসা অর্জন করেছিল, আর আশা করি তোমরা গেলে তোমাদেরও করবে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরো ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভ্লগ নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।